মুর্গ মুসাল্লামের স্টাইলে বানাবো আজকে গোবি মুসাল্লাম। তো আমি এখানে মিডিয়াম সাইজের কপি নিয়ে সেটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার তাকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে আমি ধনেপাতার ডাঁটি, গোটা গরম মশলা, রসুন, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে আমি 15 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব। কপিগুলো মিডিয়াম সাইজের নিলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো হয়। তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। 60% সেদ্ধ করলে খুব ভালো হবে। তারপর মশলাগুলো সব তুলে নিয়ে বেরেস্তার সঙ্গে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। 15-16টা কাজু আর সাদা তেল দিয়ে আরেকটা পেস্ট বানাবো। এবার কড়াইতে সাদা তেল আর ঘি মিশিয়ে গরম হতে দিলাম। এর মধ্যে আমি 150 গ্রাম দইয়ের মধ্যে ধনের গুঁড়ো, মৌরির গুঁড়ো, লাল মির্চ, কাশ্মীরি মির্চ, জায়ফল জয়িত্রীর গুঁড়ো, নুন আর চিনি দিয়ে একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার গোটা এলাচ, মানে বড় এলাচ একটা, আর দারচিনি দিয়ে প্রথমে আমি বেরেস্তা পেস্ট আর একটু আদা বাটা দেব। সেটা কষানো হয়ে গেলে দইয়ের আর মশলার মিশ্রণটা দেব। তারপরে দেব কাজু পেস্ট দিয়ে ভালো করে মশলাটা আমার রেডি হয়ে গেল। এবার দেব একটু, বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে কপিগুলোকে আমি একে একে সাজিয়ে দেব। 15-20 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দেব। সব শেষে একটু কেওড়া জল ছড়িয়ে দিলেই আমার এটা একদম রেডি হয়ে যাবে। ভাত, রুটি বা নান দিয়ে দারুণ লাগবে খেতে।